ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছে। আমরা গত একটি ভিডিওতে তোমাদেরকে শিখিয়েছি ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর। আমরা পূর্ণাংশ দশমিক সংখ্যা থেকে অক্টাল হেক্সাডেসিমেল এবং বাইনারি সংখ্যায় রূপান্তর শিখিয়েছি। আজকে এরই ধারাবাহিকতায় আমরা শিখাবো কি দশমিক সংখ্যা যদি ভগ্নাংশ হয় সেই ভগ্নাংশ দশমিক সংখ্যা থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর। তাই আমাদের বোর্ডের মধ্যে তাকাও তোমরা, দেখো আমরা লিখছি ডেসিমাল 0.375 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করবে। চলো আমরা এই প্রমাণটি করে দেখি। আমরা যদি দশমিক কোনো ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি সংখ্যা যদি রূপান্তর করতে চাই তাহলে বাইনারি সংখ্যার বেজ বা ভিত্তি দ্বারা তাকে গুণ করব। বাইনারি সংখ্যার বেজ বা ভিত্তি দ্বারা তাকে গুণ করব এবং গুণ করার পর পূর্ণাংশটিকে আমরা সংরক্ষণ করব। দেখেন এখানে আছে কত 0.375। যদি আমরা 0.375 রে গুণ করি তাহলে পাবো 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 14 আর 21 15, 15 5 হাতে 1, 3 দুগুণে 6, 6 আর 1 7, তাহলে 0.7। আমাদের নিয়ম অনুযায়ী কি করব, আমরা পূর্ণাংশটি সংরক্ষণ করব। কি করব? পূর্ণাংশটি সংরক্ষণ করব এবং ভগ্নাংশ যে সংখ্যাটি থাকবে পুনরায় সেই ভগ্নাংশকে তার বেজ বা ভিত্তি দ্বারা গুণ করব। তাহলে এখানে যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করতেছি তাহলে বাইনারি বেজ বা ভিত্তি হচ্ছে 2। তাহলে বাইনারি বেজ বা ভিত্তি যদি 2 হয়, 2 কে যদি আমরা গুণ করি তাহলে আবার পাই 2 0 0, 5 দুগুণে 10 0, আমরা জানি 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 1 হচ্ছে 15, 14 আর 1 কি 15। আমরা একটু সাজিয়ে দেখি 0 0 5.1500। আবার তার বেজ বা ভিত্তি দ্বারা পুনরায় কি করব? গুণ করব। এই গুণ ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ভগ্নাংশের গুণফল শূন্য না হয়। তাহলে আমরা যদি 5 এর যদি আবার 5.50 যদি গুণ করি, গুণ করলে আমরা পাবো কি 0.001। তাহলে আমরা ফাইনালি আমরা কি পেয়েছি 0.001। এবার উপর থেকে নিচে সাজিয়ে দিলেই আমরা কাঙ্ক্ষিত পদ্ধতির সংখ্যাটি পেয়ে যাবো। তাহলে আমরা সাজিয়ে দিই, তাহলে আমরা অবশ্যই দশমিক চিহ্নটা দিব, যেহেতু 0 ছিল 0, এবং আমরা লিখব 0.1 তাহলে আমাদের এই যে সংখ্যা পদ্ধতিটি 0.375 দশমিক সংখ্যা সমান এই বাইনারি মান কত? সমতুল্য বাইনারি মান হচ্ছে 0.011। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, খুব সহজেই আমরা একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পেরেছি। নিয়মটা তোমাদের আবার আমি একটু বলে দিচ্ছি। যে দশমিক ভগ্নাংশ সংখ্যাটাকে তোমরা অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর করবে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করে পূর্ণাংশটিকে সংরক্ষণ করতে হবে এবং যে ভগ্নাংশ সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে পুনরায় গুণ করতে হবে, আবার পূর্ণাংশ সংরক্ষণ করতে হবে। এই ভগ্নাংশের গুণ ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই ভগ্নাংশে কি হয়? শূন্য না হয়। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। সকলে আমাদের সাথে থাকবে। আমরা আইসিটিকে অনেক সহজ করে তোমাদেরকে শিখিয়ে দিই। সকলকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।